সাধারণ কৃষকদের ওপর বিএসএফের অত্যাচারের অভিযোগ তুলে সরব হলো অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজুর সংগঠন। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে এই অভিযোগ তুলে এক ডেপুটেশন কর্মসূচি পালন করে সংগঠনটি। এই প্রসঙ্গে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দুলাল রাজবংশী বলেন, দীর্ঘদিন ধরেই জেলার সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে বিএসএফের অত্যাচার বেড়েই চলেছে কৃষকদের ওপর। সেক্ষেত্রে সীমান্ত পার করতে না দেওয়া, রাতের অন্ধকারে ফসল নষ্ট করা, এমনকি নিজেদের সামাজিক অনুষ্ঠানে হয়রানির অভিযোগ করেন সীমান্তরক্ষী বাহিনীর ওপর। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আপনারা জানেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলার পূর্ব প্রান্ত প্রায় সম্পূর্ণই আন্তর্জাতিক বর্ডার অর্থাৎ বাংলাদেশ বর্ডার লাগোয়া সাধারণ মানুষ আছেন। ফলে এই বর্ডার এলাকায় এই যে বিশাল বিস্তীর্ণ এলাকা যে বর্ডার আমাদের উত্তর দিনাজপুর জেলার, এই বর্ডার এলাকায় যে সমস্ত কৃষকরা বসবাস করে তাদের ফেন্সিং হয়ে যাওয়ার ফলে তাদের একটা বিরাট পরিমাণ জমি এই ফেন্সিংয়ের ওপারে রয়েছে। ফলে তাদেরকে সেখানে চাষবাস করতে যেতে হয়। ফলে সেখানে বিএসএফ নানান রকম জুলুমবাজি করছে। যারা চাষ করতে যাচ্ছেন তাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা বিএসএফ এর নিজের কাজে বেগার খাটতে হচ্ছে। বেগার খাটিয়ে নিয়ে তারপর তাদেরকে ওপারে যেতে দিচ্ছে। অপরদিকে যেটা তারা সেখানে ভুট্টার চাষ করেছিল প্রায় 150 মিটার দূরে, ওই ফেন্সিং থেকে 150 মিটার দূরে, সেই ভুট্টাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের হাতে ভুট্টা গাছগুলো রয়েছে। এই ভুট্টাগুলো তারা রাতের অন্ধকারে যে বিএসএফরা তুলে দিচ্ছে, তুলে জমির মধ্যে ফেলে রাখছে এবং টোটাল ফসল নষ্ট করে দিচ্ছে। তারপর তারা সামাজিক যে অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানে কিছু লোকজন সমাগম হলে, তাদের কিছু গাড়ি টাড়ি এলে সেগুলোর ক্ষেত্রে তাদেরকে হেনস্থা করছে। গেট নির্দিষ্ট সময় খুলছেন না। কৃষকরা ওপারে যাওয়ার জন্য কখনো 10 মিনিট খুলে রাখছেন, কখনো আধা ঘন্টা খুলে রাখছেন এবং প্রতিদিন যে আগে 3 বার করে খুলতো 2 ঘন্টা করে, সেটা ওই 10 মিনিট থেকে আধা ঘন্টায় নামিয়ে নিয়ে এসেছেন এবং সপ্তাহে একদিন গেট বন্ধ করে রাখছেন। এই সমস্ত সমস্যাগুলির বিরুদ্ধে আজকে ডিএম সাহেবের কাছে আমরা এসেছি। ডিএম সাহেব যাতে হস্তক্ষেপ করেন এবং অবিলম্বে এই যে ফসল তুলে ফেলা, নষ্ট করছেন, বাঁশ কেটে দিচ্ছেন, বাগান তুলে দিচ্ছেন, এগুলো যাতে ডিএম সাহেব হস্তক্ষেপ করে বন্ধ করেন। কৃষকদের যাতায়াতের জন্য বর্ডার রোড তারা একমাত্র রোড তাদের, সেই রোডে তাদেরকে যাতায়াত করতে দিচ্ছেন না, দিনের বেলাও দিচ্ছেন না, সমস্যা সৃষ্টি করছেন। তাহলে বর্ডার ডেভেলপমেন্ট ফান্ড থেকে বিকল্প রাস্তার বন্দোবস্ত করে দিক। এই দাবিগুলো নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে আমরা এসছি। কনভিন্স করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তা না করে বিএসএফ জুলুমবাজি করছেন, ফসল তুলে দিচ্ছেন, এটা অন্যায়। গণতান্ত্রিক দেশে এ কাজ তারা করতে পারেন না। তারা হচ্ছে জনগণের রক্ষক, কিন্তু তারা যে জুলুমবাজির ভূমিকা নিচ্ছেন এটা মানা যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের
সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা।